জীবনে তো কত পদের ডাইল খাইলেন, কলর ডাইল, মুসুরের ডাইল, প্লেন ডাইল, কাঁঠালের আড়ির ডাইল খাইছেন কোন সময়? আজ গো আপনাকে দেখামু কেমনে কাঁঠালের আড়ি দিয়া ডাইল রান্ধতে। কাঁঠালের আড়ির ডাইল রান্ধার পান্নে প্রথমে কাঁঠালের আড়িটি ঘষতে হইবে। কাঁঠালের আড়ি ঘষা হয়ে গেছে, এখন হিজাইতে হইবে। হিজাইনার পান্নে করোর মধ্যে কাঁঠালের আড়ি দিতে আসি, কয়েক টুকরা রসুনের কোয়া, পানি, নুন, এখন হরাইয়া ডাইকা থইতে হইবে। কাঁঠালের আড়ি হিজাইনা হয়ে গেছে, এখন চুলের দৌড়াই রাখতে হইবে। এখন সরি দিয়া কাঁঠালের আড়ি ঘটতে হইবে। আপনারা চাইলে কলম ব্লেন্ডও করতে পারেন। কাঁঠালের আড়ি গুড়তে নেওয়ার পর হালকা আসাল্লো আসাল্লো রয়ে গেছে, এরপরে ব্লেন্ডারে অল্প একটু ব্লেন্ড করছি। এখন দিব হলদির গুঁড়ি, কাঁচামরিচ, পানি, উতলাই উঠছে, এখন দিব বিলাতি ধনিয়া পাতা, নুন। এখন 10-15 মিনিট জাল দিতে হইবে। জাল দেওয়া হয়ে গেছে, এখন কড়াইটা চুলাই দৌড়াই রাখতে হইবে। এখন বাগার দেওয়ার পান্নে ফ্রাই প্যানের মধ্যে দিতে আছে হরুর তেল, শুকনা মরিচ, রসুন, কুচাইনা পেঁয়াজ। এখন পেঁয়াজটা নরম হওয়া পর্যন্ত লাগতে হইবে। পেঁয়াজ নরম হয়ে গেছে, এখন দিব পাঁচফোড়ন। এখন বাগার দিতে হইবে। এখন কড়াইটা চুলার উপরে দিয়ে 5 মিনিট জাল দিতে হইবে। 5 মিনিট হয়ে গেছে, আর আমাকে কাঁঠালের আড়ির ডাইলও রান্দা হয়ে গেছে। আমাকে কাঁঠালের আড়ির ডাইল রান্দা হয়ে গেছে, এখন খালি টেস্ট করে দেখুন না পালা যে কেমন হয়েছে। দেওয়ার মধ্যে কাঁঠালের আড়ির ডাইল খাইতে বয়ে পড়লাম, দেখি কেমন হয়েছে। বিসমিল্লাহ। একটু মিষ্টি মিষ্টি ভাব। গুণ করে ডাইল রানলে যেমন লাগে ঠিক এমন লাগতেছে। এটা খাইতে কলম দারুণ লাগতেছে। আপনারাও চাইলে বাড়তে বই এরমে ট্রাই করতে পারেন।